হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে 9:30, প্রায় 9:30, তাই তো? প্রায় 9:30। এখন হঠাৎ রেডি হলাম, কারণ হচ্ছে আমাদের যে বন্ধু মাম্পি আর হচ্ছে অভিজ্ঞানদার আজকে অ্যানিভার্সারি। তা হঠাৎই প্রোগ্রাম হলো যে বাইরে বেরোবে, বাইরেই লাঞ্চ করবে। তো ওই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। আমি একটা এরকম কুর্তি পরেছি, আর এই যে সেই শার্টটা, ঠিক আছে, এই শার্টটা পরেছে। তো এখন যাচ্ছি, দেখা যাক কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে? তো চলো, আমাকে দেখা। এই যে, ও দাঁড়ো, ব্যাক ক্যামেরা দেখো। মেয়েকে এই ফুল প্যান্ট আর এই একটা, এটা কি টপ পরিয়েছি। যে আজকে অ্যানিভার্সারি, 5 বছর পূর্ণ হলো। দাদা হচ্ছে ভেতরে আছে। আমাদের খুব মন খারাপ ছিল, খুবই মন খারাপ ছিল। এমনি হচ্ছে না, কিছু প্ল্যানিং নেই। ও সে তো এই তো হঠাৎই হলো। জানি এই দিনটা লেগে আছে তোমার। আর আস্তে করে মোচ। আমি পুরো মানে কয়েক সেকেন্ডে রেডি হয়েছিলাম। হ্যাঁ, না না এই দিনটা না না দেখি আর দেখি ছোট বোঝা যাচ্ছে না, অল্প আজকে মুছা হয়ে গেছে, মুছেছে। আজকে দিনটা না মানে এই দেখো, তুমি এটাতে দেখো, চোখ বন্ধ করো, ওই দেখো, ওই দেখো উপরটা দেখতে পাচ্ছ? ঠিকই আছে, কিছু হবে না। চোখটা যখন খুলছো দেখো, কিছু বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের হচ্ছে তোমার ঠিক আছে চলো। তো দেখো রেস্টুরেন্টে চলে এসেছি, আর এটা হচ্ছে বাবু মশাই রেস্টুরেন্ট। এর আগে তোমরা দেখেছো, কিন্তু যে ডেকোরেশনটা একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে অন্য কোনো রেস্টুরেন্টে এসেছি, তাই তো? কিন্তু না, আমরা যেখানে বসেছিলাম সেখানে একটা 14 বছরের ছেলের জন্মদিন হচ্ছে। তো সেই কারণের জন্য কিন্তু আমরা অন্য রুমে চলে এসেছি। তো এটা হচ্ছে আর কি 4 তলায়। তো সেই জন্য ডেকোরেশনটা কিন্তু আলাদা রকম, খুব সুন্দর। রুটি বেলনিগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, যে রুটি বেলনি দিয়ে ডিজাইন করা। তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর হ্যাঁ, ওই যে যখন মাম্পির সাথে কথা বলছিলাম, তখন তো মাম্পির আইলাইনার চোখের ওপরে লেগে গেছিলো, তো সেটা নিয়ে ব্যস্ত ছিল। কথাটা কিন্তু মাঝখান থেকে থেমে গেছিলো। তো মাম্পি বলছিল যে মনটা খারাপ ছিল সারা দিন, কারণ কোনো প্ল্যানিং ছিল না। তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে হঠাৎই 9:45টার সময় ফোন, যে রেডি হতে হবে, বেরোতে হবে, ডিনারটা বাইরে হবে। আমার তো সমস্ত কিছুই রেডি ছিল ডিনারের। তো সব কিছু আর কি রেখে বেরিয়ে যেতে হয়েছে, বাড়িতে আর খাওয়া হয়নি। ওই যে একটা কথা বলে মা, যে যার যেখানে চাল মাপানো থাকে তার নাকি সেখানেই খাওয়া হয়। অনেক সময় বাড়া ভাতও কিন্তু খাওয়া হয় না। তো এটা মা বলে, তো সেরকমই আমরা সবাই জানি যে আমরা রাতে বাড়িতেই ডিনার করব। তো হঠাৎই ফোন যে বেরোতে হবে। আর হ্যাঁ, জানতাম যে মাম্পির আজকে অ্যানিভার্সারি, সেটা কিন্তু জানতাম, কিন্তু এটা জানতাম না যে আমরা আজকে বেরোবো আর রাতে বাইরে লাঞ্চ করব। এটা কিন্তু একদমই অজানা ছিল। তো যাই হোক, সারপ্রাইজ হয়ে গেছি, আর মাম্পি নিজেও সারপ্রাইজ হয়ে গেছে, কারণ মাম্পিরও সারাদিন জানা ছিল না। ও মন খারাপ করেছিল, স্বাভাবিক। আমাদের মেয়েদের কি মানে এত কি বা চাওয়ার আছে বলো? সামান্য কিছু কিছু বিশেষ দিনে একটু বিশেষ বিশেষ আর কি বরের কাছ থেকে একটু বিশেষ বিশেষ কিছু কথা শোনা, আর একটু কেয়ারিং, এই তো। তো যাই হোক, মাম্পি কিন্তু অবশেষে অনেক খুশি হয়ে গেছিলো রাতের বেলা এই সেলিব্রেশনের জন্য। সেলিব্রেশন তেমনভাবে কিছুই না, মানে আর কি ওই খাওয়া দাওয়া, যাই হোক এটাই হয়েছে। আর আমার মানে আসলে আসবো জানি না, তো নয়তো কিন্তু আমি কিন্তু আর কি কেক বা আরও অনেক কিছু অ্যারেঞ্জ করতাম, যেগুলো অ্যানিভার্সারিতে হয়ে থাকে। তবে আমি অ্যারেঞ্জ করার কোনো টাইমই পাইনি, আমাকে 5-7 মিনিটের মধ্যেই রেডি হতে হয়েছে। তাই জন্য দেখতে পাচ্ছ তেমনভাবে সাজুগুজু কিছুই করিনি। আর মাম্পিরও তাই, খুব তাড়াতাড়ি রেডি হতে হয়েছে, আসলে প্ল্যানিং ছিল না, যে বললাম। তো সেই কারণে তো দেখলেই খাওয়া দাওয়া আজকে আর তেমনভাবে কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। রোজ রোজ কি খাবার শেয়ার করব বলো তো? আমরা তো মাঝে মাঝে বাইরে আর কি বেরিয়ে থাকি, আর মাঝে মাঝেই কিন্তু লাঞ্চ নয়, বেশিরভাগ ডিনারই আমরা কিন্তু বাইরে করে থাকি। এই যে আমরা দুটো ফ্যামিলি ভীষণ আনন্দ করে বেরোই। আর এই যে গাড়িটা দেখছো, এটা কিন্তু অভিজ্ঞানদার গাড়ি। অভিজ্ঞানদার আরও অনেক গাড়ি আছে, সেগুলো কিন্তু ওলা উবেতেই খাটে। তো সে আজকে তো দেখো পাটুলিতে চলে এসেছি। আর
একটা কথা বলি, আমি তো জানতাম যে মাম্পির অ্যানিভার্সারি, তো সেই কারণের জন্য কিন্তু ওর জন্য একটা গিফট কিনে রেখেছিলাম, কিন্তু বেরোবো জানি না। গিফটটা কিনে রেখেছিলাম যে ওর সাথে যখনই দেখা হবে তখনই কিন্তু ওকে এই ছোট্ট গিফটটা দেবো। তো সেজন্য একটা ছোট্ট গিফট ওর জন্য কিনে রেখেছিলাম। তো ভালোই হলো, যখন ওরা আমাদেরকে ডাকলো তো আমি এসে কিন্তু সেই গিফটটাই দিতে পেরেছি। আদার্স বাই কিচ্ছু ওদের জন্য অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ টাইমিং প্রবলেম, আর বাড়িটাও কিন্তু অনেক ডিস্টেন্সে। মাম্পির বাড়ি আমাদের বাড়ি কিন্তু অনেক ডিস্টেন্সে। তো গিয়ে সেলিব্রেশন কিছু করব সেটাও কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। তো সেই কারণের জন্য কিন্তু তেমনভাবে কিছুই করা হয়নি। আর হ্যাঁ, পরে তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর আমার ভিডিও তো সবসময় মানে দেখতে থেকো। আমাদেরও কিন্তু সামনেই অ্যানিভার্সারি, তো কবে কি সেটা কিন্তু আর বলছি না, দেখা যাক কতটা কি করতে পারি। তো যাই হোক, আমাদেরও দেখতে দেখতে মানে 11 বছর আর কি পূর্ণ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এখানে একটু রিলস বানাই। আর জানো তো রিলসগুলো না সব পাবলিক হয়ে গেছে, আমার ইচ্ছে করে হয়নি গো, এমনি হয়ে গেছে। কারণ হচ্ছে আমি জানি যে আনস্টলড হবে, কিন্তু যে পাবলিক হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, রাত 2টোর সময় কেউ ভিডিও পোস্ট করবে, এটা কি হয় বলো তো? কিন্তু আমার ভিডিও সব পোস্ট হয়ে গেছে। তো যাই হোক, ভুল করে হয়ে গেছে। আর দেখো আমার বর এখানে রিল্যাক্স করছে। এখানে কিন্তু আরও 2-1 জন লোক ছিল। তো ওই যে আমাদের মতো যারা রাতের কলকাতা দেখতে বেরিয়েছে একমাত্র। তো বাড়িতে ফিরেছিলাম তখন রাত 2:30 বাজে। তো অনেক রাতই হয়ে গেছে, আর আমাদের তো এরকমই হয় তোমরা জানো, বেরোলে তো অনেক রাতেই বেরোই, আবার অনেক রাতেই আর কি বাড়িতে ঢুকি। রাত আর কোথায়, পরের দিনই হয়ে গেছে। তো এর আগের দিন ভিডিওতে দেখেছিলে বাবুঘাটে গেছিলাম, আর এইবার পাটুলিতে গেলাম। পাটুলিতে যতবারই যাই না কেন কিন্তু ততবারই কিন্তু ভালো লাগে। তো দেখো, তারপরে পরের দিন বিকেলে, একদম সোজা বিকেলে ভিডিও করছি, ডান্সের ভিডিও। তো এটা বড় গ্রুপ চলছে, আর আমার মেয়েদের কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে শনিবার ডান্স প্রোগ্রাম রয়েছে। তো সেই কারণের জন্য রিহার্সেল চলছে। আর সুন্দরভাবে রিহার্সেল না করলে কিন্তু সুন্দরভাবে স্টেপ, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু ডান্স হবে না। তো সেই কারণের জন্য ম্যাম ডেকে নেন রিহার্সেলের জন্য। আর বাড়িতে তো তেমনভাবে হয় না, তো ডান্স ক্লাসেই কিন্তু সুন্দরভাবে আর কি ডান্স প্র্যাকটিসটা হয়। তো সেই কারণের জন্য। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।